ঘরের ছেলে আবারও ঘরে ফিরল। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যোগদান কংগ্রেসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, যিনি একসময় জঙ্গিপুর লোকসভার কংগ্রেসের সাংসদ ছিলেন। তারপর 2021 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনি আজ সেই পুরনো ঘরে অর্থাৎ কংগ্রেসে যোগদান করলেন। বেশ কিছুদিন আগেই রাজঘাটে প্রণব মুখোপাধ্যায় তার স্মৃতিসৌধ তৈরি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তার মেয়ে শর্মিষ্ঠা। তাকে আক্রমণ করেছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। তার মাঝেই তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় তিনি আবারও কংগ্রেসে যোগদান করলেন। অভিজিৎ মুখোপাধ্যায় বললেন, দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল, আজ যোগদান করলাম। ধরে রাখুন, আমি কংগ্রেস থেকে লিভ নিয়েছিলাম। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর জন্য আমি যোগদান করতে পেরেছি। আমি প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করব দায়িত্ব নিয়ে। সবাইকে বলবো, যারা কংগ্রেস ছেড়ে গেছেন তারা ফিরে আসুন। দিল্লির ভোট প্রমাণ করে দিয়েছে কংগ্রেস ছাড়া লড়াই করতে কেউ পারবেন না। গত 2 মাস ওনার সঙ্গে দেখা করে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম। অনেকদিন ধরেই আমার কথাবার্তা ছিল, কিন্তু বিভিন্ন কারণে তখন ইলেকশন, তিনি ইনচার্জ, তিনি নিজে ইলেকশন করেছেন, আমার ডানদিকে বসে আছেন। বিভিন্ন কারণের জন্য হয়ে গেল। আর আজকে আমার কংগ্রেস পার্টিতে আমার রাজনীতিতে দ্বিতীয় জন্মদিন। এর আগে আমি জয়েন করেছিলাম এই জায়গাতেই। ডক্টর মনোজ ভুইয়া ছিলেন তখন প্রেসিডেন্ট, ছিলেন সিনিয়র লিডার আমাদের এমপি সাহেব। খুব সম্ভবত 11ই মার্চ 2011। কিছুদিনের জন্য আমি ছিলাম না, এটা বলতে পারেন যারা সরকারি চাকরি করেন বা কর্পোরেটের সঙ্গে যুক্ত আছেন সাবাইটিক্যাল দিয়ে ধরে রাখুন আমি কংগ্রেস সাবাইটিক্যাল দিয়েছিলাম। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমাকে পুনরায় কংগ্রেস পার্টিতে যোগদান করার সুযোগ দিয়েছেন। এটা আমাদের স্বাধীনতা সংগ্রামী নাতি হিসেবে, গ্র্যান্ডসন হিসেবে একটা অরাজনৈতিক ভুল কাজ করেছিলাম কংগ্রেস ছেড়ে। তার জন্য ক্ষমা চাইছি। কংগ্রেস ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি। আবার আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমার ডান দিকে আমাদের ইনচার্জ মীর সাহেব। ওনার অনেক ব্যস্ততার মধ্যে উনি এখানে এসছেন। আছেন এক্স এমএলএ আমাদের এখানকার অম্বা দেবী, আমার ডান দিকে বসে আছেন। আছেন এবং উড়িষ্যা থেকে এসছেন ইনচার্জ আসাফ আলী খান সাহেব। আছেন আমাদের সিনিয়র দাদা প্রদীপ দা। আছেন ছোট ভাইয়ের মধ্যে কিন্তু বর্তমানে লিডার, আমাদের সবারই লিডার, প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু। আর যে 3 জনের জন্য আজকে আমার কংগ্রেস আসা সম্ভব হলো, ম্যাডাম সোনিয়া গান্ধীজি, রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা গান্ধী। এরা সাপোর্ট না করলে হবে না। আজকে আমি একটা কথাই বলতে চাই যে দিল্লির ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে কংগ্রেসের কোনো বিকল্প ঘটনা ভারতবর্ষে নেই। ভারতবর্ষের প্রতিটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে একটা না দুটো কংগ্রেসের সমর্থক পরিবার আছে। আমার নতুন দায়িত্বের মধ্যে তিনি আমাকে যে দায়িত্বই দেবেন সেটা তো পালন করবোই। আমার কাজ হবে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা ছেড়ে চলে গেছিলেন, আমি যেমন চলে এসেছি, তারাও আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে তাদের জানাচ্ছি এবং নেতাদের পারমিশন নিয়ে যে তারা সব ফেরত আসবে, রেসপেক্টিভ জায়গায় জয়েন করেছে। কারণ কংগ্রেস ছাড়া ভারতবর্ষে সকলকে একভাবে রাখা, সকলকে নিয়ে বা জাতি ধর্ম নির্বিশেষে আর কোনো দল সেটা করতে পারে না, পারবেও। বারবার সেটা প্রমাণিত হয়েছে। দিল্লির ইলেকশন আবার সেটা প্রমাণ করলো যে কংগ্রেসের সাপোর্ট ছাড়া সাধারণভাবে কেউ আগে বাড়তে পারে না। সকলে ভালো থাকুন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধীজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধীজি জিন্দাবাদ, প্রিয়াঙ্কা গান্ধীজি জিন্দাবাদ, খার্গে সাহেব জিন্দাবাদ,
আমাদের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ, কমলকর মির সাহেব জিন্দাবাদ, আমাদেবী জিন্দাবাদ, জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ এবং প্রজিতা সবাই যারা আছেন সকলকেই আমি আমার বক্তব্য শেষ করুন। সবাই ভালো থাকুন, আমাদের মাতারাম জয় হিন্দ। সংবিধানকে যে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া কিংবা কংগ্রেস ছাড়া এই বিচারধারার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কেউ নেই, কোনো রাজনৈতিক দল নয়। সেই জায়গায় আজকে অভিজিৎ মুখার্জি কংগ্রেসে এসে এটাই প্রমাণ করলো ভারতবর্ষে, যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বললেন, যে যারা বাইরে আছেন সবার জন্য জানলা দরজা আমরা খোলা রাখছি। কারণ এ লড়াই বাংলাকে বাঁচাবার লড়াই, ভারতবর্ষকে বাঁচাবার লড়াই। আমাদের এই রাজ্যের সমস্ত কিছু দেখার এবং আগামী দিনে চলার পথকে ত্বরান্বিত করেন এআইসিসি জেনারেল সেক্রেটারি, আমাদের সবার আগামী দিনের ফ্রেন্ড ফিলোজফার গাইড গোলাম মোহাম্মদ মীর সাহেব।